জানা অজানায় আমার আব্বার কোনো ব্যবহারে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আপনারা দয়া করে আমার আব্বাকে ক্ষমা করে দিন। ওনার সঙ্গে যদি কারো কোনো দেনা পাওনা থাকে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের দেনা পাওনা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সবাই আমার আব্বা আর আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন। জামার নামা শুরু হইতেছে, ঠিক আছে? 4টা বলে জানা যা, আমি যেভাবে করে আপনার খেয়াল করে আমার। হ্যাঁ, ঠিক আছে। সবাই কেবল মুখে দাঁড়ানো, হাতে পায়ের আঙুলগুলো সামনে রাখেন মুখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এটা আমাদের গল্প নাটকের এমন এক হৃদয় বিদারক কাহিনী নিয়ে, যেটা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। ভাবুন তো, আপনি নিজের ভবিষ্যৎ গড়ার জন্য এমন একটা সিদ্ধান্ত নিলেন, যার কারণে আপনি আপনার বাবার শেষ মুখটাও দেখতে পারলেন না, শেষবারের মতো একটা কথাও বলতে পারলেন না। কেমন লাগবে তখন? আর যদি বুঝতে পারেন এই সব কিছুর জন্য দায়ী আপনি নিজেই, তখন কি নিজেকে ক্ষমা করতে পারবেন? আজকের গল্পটা ঠিক এই প্রশ্নের উত্তর দেবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অনুশোচনা আপনাকে নাড়া দিয়ে যাবে। গল্পের শুরুতেই আমরা দেখি ফাহাদ, একজন উচ্চাকাঙ্ক্ষী ছেলে, যে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য ধীরে ধীরে নিজের পরিবার থেকে দূরে সরে যেতে থাকে। সে মনে করে টাকাই সব, সফলতা মানেই বড়লোক হওয়া। আর এই চিন্তা থেকেই সে এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা তার পুরো জীবনটাই বদলে দেয়। চেয়ারম্যানের কথায় প্রভাবিত হয়ে সে নিজের বাবার কথা অমান্য করে, এমনকি নিজের বাবা মায়ের সাথে যোগাযোগও বন্ধ করে দেয়। তাদের ফোন পর্যন্ত রিসিভ করে না। সে শুধু অপেক্ষা করতে থাকে কবে তার হাতে সম্পত্তির কাগজ আসবে। আর সেই কাগজ নিয়েই সে একদিন সবার সামনে দাঁড়িয়ে নিজের অবস্থান বোঝাবে। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। হঠাৎ করেই খবর আসে তার বাবা আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একটা খবরেই তার পুরো পৃথিবী ভেঙে পড়ে। সে বুঝতেই পারে না কিভাবে নিজেকে সামলাবে। যে বাবার কাছে ফিরে গিয়ে সব ঠিক করার স্বপ্ন দেখছিল, সেই বাবাই আর বেঁচে নেই। এরপর আমরা দেখি সবচেয়ে কষ্টের দৃশ্য। ফাহাদ তার বাবার লাশের সামনে দাঁড়িয়ে ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আব্বা, একবার চোখ খুলে তাকাও, আমাকে একটা সুযোগ দাও। কিন্তু তখন আর কিছুই করার থাকে না। সময় তাকে কোনো সুযোগ দেয় না। এখানেই গল্পের আসল টুইস্ট। ফাহাদ বুঝতে পারে সে যেটাকে ভবিষ্যৎ গড়া ভাবছিল, সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। তার বাবা আগে থেকেই তাকে সাবধান করেছিল, কিন্তু সে শোনেনি। আর আজ সেই ভুলের মূল্য সে নিজের বাবাকে হারিয়ে দিচ্ছে। তার মা তাকে দোষ দেয়, বলে টাকার লোভে সে নিজের বাবাকেও হারিয়েছে। আর এই কথাগুলো ফাহাদের মনে এমনভাবে আঘাত করে যে সে পুরোপুরি ভেঙে পড়ে। সে নিজেই নিজেকে অপরাধী মনে করতে শুরু করে। সবশেষে আমরা দেখি ফাহাদ সবার সামনে দাঁড়িয়ে তার বাবার জন্য দোয়া চায়। যদি তার বাবা কারোর সাথে কোনো অন্যায় করে থাকেন, সবাই যেন তাকে মাফ করে দেয়। আর সে প্রতিশ্রুতি দেয় তার বাবার সব দায় দায়িত্ব সে পালন করবে। এই গল্প আমাদের একটা খুব বড় শিক্ষা দেয়। টাকা, সম্পত্তি, ক্ষমতা সবকিছু একসময় শেষ হয়ে যায়, কিন্তু বাবা মায়ের ভালোবাসা, তাদের দোয়া, এগুলোর কোনো বিকল্প নেই। আর যখন আমরা এটা বুঝি, তখন অনেক সময় খুব দেরি হয়ে যায়। তো বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের এই অংশ আপনাকে কি শেখালো? ফাহাদ কি তার ভুলের জন্য ক্ষমা পাওয়ার যোগ্য, নাকি এই অনুশোচনাই তার সবচেয়ে বড় শাস্তি? কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমন রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।